বাংলার প্রান্তে বসবাস করছি। দুর্ভাগিনী ভারতবর্ষ যদি সে চিন্তা করে যে সে তার রাষ্ট্রের কিছু বিষয় নিয়ে সৃষ্টি নিয়ে গৌরব করবে, আরবের সামনে ভারতের গর্ব এবং দম্ভ চূর্ণ হওয়ার মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরব আর এই ভারতবর্ষ কখনোই সমান তালে চলতে পারে না। দুর্ভাগিনী ভারত মাতা যদি হিমালয় পর্বত নিয়ে গর্ব করে, আরব সমস্যার কণ্ঠে উত্তর দেবে আমাদের জাবালে রহমত আছে, ঠিক কিনা? দুর্ভাগিনী ভারত মাতা যদি বলে আমাদের গঙ্গা নদী আছে, ভারত এই কথার দাবি করলে আমাদের আরব সাথে সাথে উত্তর দিবে গঙ্গা নদীতে স্নান হয়ে তোমার শরীরের ময়লা দূর হয়, আমাদের ঝমঝম কূপ আছে, এই ঝমঝম কূপের পানি পান করলে শিফাউল লিল কলব, অন্তরের ময়লা দূর হয়। ভারত মনে করে আমাদের রামাল্লাহ ময়দান আছে, আরব বলবে আমাদের আরাফার ময়দান আছে, ঠিক কিনা? ভারত যদি বলে আমরা কত যুদ্ধ, কত ধরনের যুদ্ধ পরিচালনা করে, কত মুক্তিযুদ্ধ করেছি, বীর যোদ্ধাদের তৈরি করেছি, আরব বলবে তোমরা শারীরিক যুদ্ধ করে হয়তো যোদ্ধা হয়েছ, কিন্তু সেই মিনা মুক্তালাফার পারে শয়তানের সাথে আত্মিক যুদ্ধ করে আত্মা পরিষ্কার করে আধ্যাত্মিক একজন নেতার জন্ম ভারত তুলে দিতে পারো নাই। আরবেই এটা পেরেছে, আরবে এটা করেছে। কত ঋষি মহাঋষির জন্ম ভারতবর্ষ দিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জ্যোতির্ময় মুহাম্মদ আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ভারতবর্ষ। ভারতবর্ষকে গর্ভদম্ভ মানায় না, উন্মুখেই বা তারা গর্ভদম্ভ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবনচরিত শীর্ষক প্রতিযোগিতামূলক শিক্ষা সেমিনার এর মূল কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। পবিত্র